হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে পড়েছি আজকে 8টার সময়। উঠে বেশ খানিকটা সময় কেটে গেছে বলতে কী হতো, আজকে আলমারির লকারটা পুরো খুলে এসব মানে হাবি জাবি হয়েছিল পুরো ওই জায়গাটাকে পুরো ঠিক করতে পারিনি। আমি আর কি একটা জিনিস খুঁজছিলাম, সেই জিনিসটা খুঁজছিলাম মানে আমার কানের দুল বিয়ের সময় পেয়েছিলাম তো, ছোটো ছোটো দুলগুলো। এবার ওই দুলগুলো পরা হয় না, সবসময় ইমিটেশন পরে কানে কানে ঘুরে বেড়ায়। তাই এই দেখো, এই যে এই দুলটা, এই দুলটা বের করেছে, এটা পরলাম, তাই খুঁজছিলাম। ঠিক আছে, ওই জন্য। আর তারপর মাম্মাম তো জানো, যেই খুলেছি ওর সাথে সাথে এইটা ওইটা বায়না শুরু হয়েছে, ওইসব করে আবার গোছগাছ করে এই দেখো ঘরের বিছানা সব গুছিয়ে এবার মাম্মাম নিচে চলে গেছে। ওকে একটু খেতে দেবো, অনেকক্ষণ উঠেছে, ওর খিদেও পেয়ে গেছে, ওকে কি খেতে দেবো। আর তারপর রান্না কী হবে আজকে জানি না। আজকে মা যেহেতু আছে, বিকালবেলা মা আবার চলে যাবে ননদের ওখানে, ওই জন্য দেখি মা কি বলে, রান্না কি হবে। ঠিক আছে, আমি থাকলে আমার দায়িত্ব, মা যখন আজকে আছে মার দায়িত্ব, মা বলবে আমি সেটা রান্না করবো। ঠিক আছে, তাহলে চলো আপাতত মাম্মামকে নিচে গিয়ে খেতে দিয়ে আর পড়তে বসাই। তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো নিচে এসেই দেখো মাম্মামের জন্য এখানে পাউরুটিটা গরম করতে দিচ্ছি, কারণ দেখলাম যে ও এই মানে পাউরুটিটা বাটার দিয়ে খুব ভালোই খায়। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম মাম্মামকে, ও বললো আমি পাউরুটি খাবো, তাই ওকে সেটাই দিচ্ছি। আর তার ফাঁকে আমি এখনও চা মানে খাইনি। চা সকালবেলায় মা করেছিল, কিন্তু চা ফুরিয়ে গেছে, তাই আমার চাটাও করব। আগে মাম্মামকে একটুখানি দিয়ে দিই তারপর। আর এই পাউরুটির আবার ওর এখন কায়দা হয়েছে কী বলতো, পাউরুটির মানে ধারগুলো একদমই খেতে চায় না। ওই জন্য ধারগুলোকে কেটে কেটে না দিলে না দেখি মানে অনেকটা করে পাউরুটি শুদ্ধ শুদ্ধ ফেলে দেয়। ওই জন্য আমি ধারগুলোকে কেটে তারপরে ওকে দিচ্ছি, চিনি দিয়েই দেবো এই। আর মা তো গেছে বাজারে, এখন বাজার থেকে কি মাছ টাছ আনে, মা না আসা অবধি এখনও আমি রান্নার কিছু ডিসিশান নিতে পারছি না। চলো মা আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর মাম্মামকে টিফিন দিয়ে দেখো আমি এখানে আমার জন্য একটু লিকার চা করে নিলাম। আমি বসে বসে চাটা খাই, তারপর দেখি কি বাজার আসে, তারপর দেখাচ্ছি। বাজার থেকে দেখো এখানে নিয়ে এসছে ট্যাংরা মাছ, এই যে, আর এনেছে এটা চারাপোনা মাছ। এটা মনে হয় ভাজা খাওয়ার জন্য। সেগুলোকে সব আগে ধুয়ে ফেলি, তারপর কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। তো আমার শ্বশুরবাড়িতে তোমরা হয়তো দেখতে পারো বেশিরভাগ ব্লগে রুই কাতলা মাছটাই বেশি হয়, ভোলা মাছটাও হয়, কিন্তু ট্যাংরা মাছটা আমি অনেক দিন ধরেই মাকে বলছিলাম যে মা একটু ট্যাংরা মাছ পেলে দেখো, কারণ মাম্মাও দেখি ট্যাংরা মাছটা ভালোবাসে। ওই জন্য মা আজকে বড় বড় ট্যাংরা পেয়েছে, নিয়ে চলে এসেছে। আর তার সাথে চারাপোনাটা এনেছে হচ্ছে মানে ডালের সাথে একটু ভাজা খাবো, চারাপোনা মাছ ভাজা গরম গরম ভালো লাগে। তাই ট্যাংরাটাকে আমি ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, আর চারাপোনা মাছটাও আমি ধুয়ে ভালো একটু বেশি করেই নুন মাখিয়ে রাখবো, তাহলে ভাজাটা খেতে ভালো লাগে এই। আর আমি ডাল কিন্তু অলরেডি সেদ্ধ করে নিয়েছি, আমি ডালটা আগে করে নিচ্ছি। তোমরা তো জানো শর্টকাট রান্না সবসময় আমি আগে আগে করে নিই, আর সেটাই উচিত। কি বলো তো, যত রান্না একটা করে কমে যায় সময়টাও সাশ্রয় হয়, যেহেতু অনেকটা বেলা অলরেডি হয়ে গেছে, ওই জন্য চটপট করে আমি দুপাশে কড়াই বসিয়ে রান্নাটা শেষ করব। আর ভাজার মাছগুলো দেখো এখন ভাজছি। মাকে বলেছিলাম যে খাওয়ার সময়, মা বললো ভেজে রাখো, কারণ পরে কি বলো তো তখন অসুবিধা হয়, হুটোপাটা লাগে। আর এখানে মাকে ট্যাংরা মাছগুলো এখন ভাজার দায়িত্ব দিয়েছি, কারণ ট্যাংরা মাছ প্রচণ্ড ফাটে, আমার খুব ভয় লাগে। আর একটা দেখো মানে হাস্যকর জিনিস হয়েছে, ট্যাংরা মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছে তো, আর ওরা না এই পাখনাগুলো কাটেনি। আর আমি যেহেতু মাছ ধুয়েছি, আমার এটা আইডিয়া নেই যে পাখনাগুলো বটি দিয়ে কেটে নিতে হয়। মা তারপর দেখে দেখো আবার কেটে সবকটা মাছ, তারপর মা বললো যে আমি খেয়াল করিনি, মা ওই জন্য ওটা ঠিক করে দিল। তো এই, আর এখানে দেখো এখন আমার মশলা কিন্তু কষা চলছে। ট্যাংরা মাছটা সুন্দর একটা বেশ স্মেল বেরিয়েছে, একটু জিরের গুঁড়ো দিয়েই করেছি, জিরে বাটা নয়, জিরের গুঁড়ো দিলাম। আর এখন জল দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোলটা মাম্মামও খাবে ওই জন্য একটু পরিমাণ মতোই জলটা দিলাম। আর মাছগুলো, ট্যাংরা মাছগুলো মাই ভেজেছে, ট্যাংরা মাছ তো বেশি কড়া করে ভাজে না, খুব হালকা করেই আর কি ভাজে এই। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ঠিক আছে, মানে সত্যি কত রকম এক্সপিরিয়েন্স জীবনে হয় দেখো, মানে আমি সত্যি মাছগুলো খেয়ালই করিনি, কড়াইতে দেওয়ার পরে তারপরে খেয়াল করছি, যে মা খেয়াল করছে যে এ বাবা এগুলো তো কাটিনি আমি, দেখো তাহলে বোঝো। মানে কি বলবো, আর আসলে মাছ টাছ কাটার পারদর্শী তো আমি নই। যাই হোক, রান্না বান্না মোটামুটি শেষের পর্যায়ে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে রাতের জন্য একটা রুটির তরকারি হবে, আলু দিয়ে টমেটো দিয়ে একটা আলুর তরকারি। তো সেটারই আর কি আলুগুলো কাটছি, আলুর তরকারিটা বসিয়ে আমি তারপর ওপরে চলে যাব, মাম্মামকেও স্নান করাবো, আমিও স্নান করব এই আর কি। তো এটা হলে মোটামুটি হয়ে যায়। আর আমি মোটামুটি ওভারঅল পরিষ্কার করে নিয়েছি, তারপর বেসিনে যে কটা বাসন ছিল সেগুলোও আমি টুকটাক মেজে নিয়েছি, আর যেগুলো বাইরে পিসিকে মাজতে দেওয়া সেগুলো বের করে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো আমি বাদবাকি কাজটা সেরে ফেলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
সাথে থাকো আর ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর আমার ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। চলো তাহলে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে এই যে টমেটো দিয়েছে আলুর তরকারি, এটা এখানে বসিয়ে দিয়েছি। এটা জল দিয়ে এবার আমি ওপরে চলে যাবো। মাম্মাম বেরিয়েছে ওর পাপার সাথে, আসলে তারপর ওকে স্নান করাবো। ঠিক আছে, আমিও স্নান টান করে নেবো। চলো তাহলে, আজকে আর পুজো দেওয়ার ব্যাপার নেই, তার মাই পুজো দেবে। তাহলে চলো আবার পরে কথা হচ্ছে, সাথে থাকো। তো মাম্মাম বাড়ি চলে এসেছে। মাম্মাম গেছিল ওর ব্রাশ আনতে আর একটা সুইচ রোল কেক, ওগুলো আনবে। তো সেটা নিয়ে মাম্মাম ওপরে চলে গেছে, তাই আর দেখাতে পারলাম না। আর এর ভেতরে দেখো যা যা ফুরিয়েছে আর কি, সব ছাতু, মশলা, তেল, অনেক কিছু। আর এটা হচ্ছে পাখির খাবার, সেই ভুলভাল হচ্ছে পাখির খাবার, লাভ বার্ডের। 140 টাকা দাম এটা আনা হয়েছে। আর এর ভেতরে সব রয়েছে, এগুলো আর খুলে খুলে দেখালাম না আর কি। সবুজ রঙের টা আনতে বলে, সবুজটার এটা আলাদা চা না। ঠিক আছে চলো তাহলে। কটা বাজে এখন? 1:15। স্নান করে নিই। খাওয়া শেষে এখন ওপরে উঠছি। আমারও খাওয়া হয়ে গেছে, মাম্মামেরও হয়ে গেছে। আর বাবা আজকে দেখো আবার এই দুটো নতুন গাছ এনেছে। এই একটা পাতাবাহার টাইপের গাছ, আর একটা হাজারি গোলাপ। ছাদে আরও গোলাপ নাকি হয়েছে, মা বললো। দেখি এখন একটু ছাদে যাব, তোমাদের নিশ্চয়ই দেখাবো। দেখো কি সুন্দর লাগছে গোলাপগুলো, একদম মানে রানী কালার, দারুণ লাগছে। চলো ছাদে যাই, তারপর দেখাচ্ছি। ঠিক আছে, সাথে দেখো। এখন ছাদের দিকে উঠছি, আর আমার ছানাও দেখো আমার পেছন পেছন উঠছে। কোনটা গো মা? হ্যাঁ দিচ্ছি। এই দেখো গোলাপ গাছে 3টে গোলাপ হয়েছে, একটা এরকম রানী, আর একটা সাদা, আর একটা হচ্ছে। ঠিক আছে, এটাই দেখানোর জন্য এলাম। আমার বাইরে ওয়েদারটা খুব ভালো, কোনো রোদ নেই, একদম সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। ঠিক আছে চলো, বিকালে কথা হচ্ছে আবার, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় বাজে প্রায় 8টা বাজতে যায়। আর এখন দেখো আমি মাথায় শ্যাম্পু করলাম। আমার ওই সব কারণেই ঠান্ডা আর এই জীবনেও কমবে না, কিন্তু কি করব, মানে কি বলতো, সকালবেলা থেকে না মানে এত ব্যস্ত থাকি না রান্নাবান্নায়। এবার যখন রান্নাবান্না শেষ হয় তখন প্রায় মানে 1:30 বেজে যায়। তারপরে মাম্মামকে স্নান করাই। এবার তখন যদি আমি শ্যাম্পু করতে যাই তখন মাম্মামের খেতে আরও দেরি হয়ে যাবে। তারপর আমার কাচাকুচি সব থাকে। হ্যাঁ, মা থাকলে মা ঠাকুর দেওয়া নয় ঠাকুর দেওয়া সমস্ত কিছু থাকে, যার জন্য আমার ওখানে তখন সময়ই হয় না, কিছুতেই বের করতে পারি না সময়। আমি অনেক চেষ্টা করি যে না হয় এর বেলা করবো, এখন রাত্রিবেলা করবো না। আমি দেখেছি সকাল থেকে আমার সময় হয় না, ওই জন্য আমি রাত্রিবেলায় সময় পাই, রাতেই করে নিই। গরম জল করে করলাম, গিজার চালিয়ে নিয়ে তারপর শ্যাম্পুটা করলাম। এই এখন মাম্মামকে পড়তে বসাবো একটু নিচে গিয়ে। কালকেই তো ম্যাথ পরীক্ষা, কালকে ম্যাথ পরীক্ষাটা হলে বাবা একটু নিশ্চিন্ত। এরপরে রাইমস আর ড্রয়িং, এই দুটো বাকি থাকবে। ঠিক আছে, তো এখন নিচে যাব, গিয়ে আগে চা করব। চাটা করে মাম্মাম আজকে সেই সুইস রোলটা এনেছে বললাম না, আগের দিন চকলেট এনেছিল আর আজকে এনেছে স্ট্রবেরি ফ্লেভারে সুইস রোলটা। স্ট্রবেরি তো এটা রেড ভেলভেট, এটা রেড ভেলভেটটাও খুব সুন্দর খেতে। তো এইটা এনেছে। আর এখানে দেখো মাম্মাম আজকে এরকম চুল বাঁধার শখ হয়েছে, বিনুনি করবে না, এরকমভাবে বেঁধে দিলাম। তো এবার যাই তাহলে নিচে গিয়ে একটু চাটা খেয়ে নিই আর মাম্মামকে পড়াশুনো করিয়ে নিই। তারপর চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে, আবার সাথে থাকো। যথারীতি এখানে দুধ জাল দিচ্ছি, আর পাশে আমার দুধটাও বসিয়ে দিয়েছি। আমার চাটা হচ্ছে আর এখানে দুধটাকে জাল দিয়ে রাখছি। আর একজনের মন খারাপ হয়েছে, আমার মাম্মামের। কেন মন খারাপ? সেটা নতুন ব্রাশ কিনেছে। বাচ্চা মানুষের যা হয়, সেই ব্রাশটা এখন আমাকে ওপর থেকে এনে দিতে হবে। ব্রাশটা ওপরে রয়েছে, আর আমি বলেছি যে আমি এখন পারবো না, পরে এনে দিচ্ছি। ব্যাস, অমনি কান্না, মন খারাপ হয়ে গেছে। এখন তার মানভঞ্জন করতে হবে আর কি। বাচ্চা মানুষ তো, নতুন কিছু কিনলে আর কি বলো তো, সেটাকে সবসময় কাছে রেখে দেবে, এরকম একটা ব্যাপার। এটা আমাদেরও ছোটোবেলা হতো। ঠিক আছে চলো তাহলে। তো রোজকার মতো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর তরকারি সব রয়েছে, ডাল, মাছের ঝোল, কালকে চিকেন একটু রয়েছে, এসব দিয়ে রাতে হয়ে যাবে। আর মাম্মাম এখানে এখন পড়াশুনো করছে। এখন বাজে প্রায় 9:20। ভাতটা হলে ওকে তারপর খাইয়ে দেবো। কি এটা
ব্রাশ কিনেছো? ও আজকে নতুন ব্রাশ কিনেছে, তাই দেখাচ্ছে তোমাদের। ভালো হয়েছে। চলো লিখে নাও। চলো তাহলে, এখনো পড়াশোনাটা এখনো বাকি আছে, একটু করে নিই তাহলে। চলো তারপরে কথা হবে। খাওয়া দাওয়া শেষে এখন ওপরে এসে মাম্মামের চুল টুল বেঁধে দিচ্ছি। আর তারপরে দেখো ওপরে এসেও আবার ওকে লিখতে দিয়েছি। মানে প্রচণ্ড টেনশান হচ্ছে আমার এই পরীক্ষা নিয়ে, জানো তো। আর আমাকে মাম্মাম রেগে গেছে, বলে আমি আর কত লিখবো, 10টা 15 অবধি পড়াশোনা করিয়েছি, আবার খেয়ে উঠে আবার ওপরে এসে লিখতে দিয়েছি। মানে ওপরে পাগল হয়ে যাচ্ছে। সেরকম কিছু না, 2-1টা আর কি লিখতে দিয়েছি, একটু চেক করে দেখছি ঠিকঠাক হচ্ছে কি না। আর ওকে তার ফাঁকে রেডিও করে দিচ্ছি। ঠিক আছে চলো তাহলে কাজগুলো সেরে তারপর তোমাদের গুড নাইট জানাই। রাতের ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আর এখন সময় হচ্ছে, ঘড়িতে বাজে রাত 11:15। এবার শুয়ে পড়বো। কালকে মাম্মামের এক্সাম রয়েছে। আসলে মাম্মামকে আজকে মানে পড়িয়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা 10 মতো বেজে গেছে। ঠিক আছে, ওই জন্য তারপরে বাবাকে তার আগে খেতে দিয়ে দিয়েছিলাম। বাবা খাচ্ছিল, তোমার মাম্মামকে খাওয়ালাম, আমিও খেলাম। খেয়ে নিয়ে এখন চলে এসেছি, এবার ঘুমিয়ে পড়বো। আর বিছানাগুলো একটু ঠিকঠাক করে নেবো, এরকম হয়ে রয়েছে। মানে সেরকম একটা অগোছালো নেই। আর আজকে থেকে আবার দেখছি ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। মাম্মাম মানে রীতিমতো হাফ হাতা গেঞ্জি পরেছিল, তারপর দেখি ভালো ঠান্ডা নিচে, যার জন্য ওকে আবার সোয়েটার পরালাম। মানে সত্যি কোনো বছর এরকম কিন্তু দেখা যায় না, এতটা দেরি অবধি ঠান্ডা। হ্যাঁ ঠিক আছে, তুলে দিচ্ছি, দাঁড়াও। তো ওই জন্য। আর চলো তাহলে, আর কি আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বাই বাই, গুড নাইট। আর মাম্মাম ভালোবাসা দিয়ে দাও, কই ভালোবাসা দিয়ে দাও। প্রস্তুত? ও আচ্ছা, কই যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেব। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, গুড নাইট। ঠিক আছে, তো চলো তাহলে আজকের মতো বাই বাই।